চলে যাচ্ছে। থাম 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 থাম, আমার বন্ধু চলে যাচ্ছে। ভাই চলে এদিকে এদিকে এদিকে। কথা বলতো আমি কি কোনো মেমে সঙ্গে একদম ঠিক, কিছুই বুঝতে পারছি। লেটস কন্টিনিউ। আরে দেখেছি প্রথমবার সাজনের চোখেতে প্যার। শোন শোন শোন, কোথায় চলে যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস না কোথায়? দাঁড়া না। এই বলতে পারিস কেন দেখলাম ওকে? কেন গেলাম ফলো করতে করতে ওর পেছনে? এমন ভাব করছে যেন ও বিশ্ব সুন্দরী। ভাই তোর কথা ভেবে ওকে ছেড়ে দিলাম, না হলে আজকে আমি ওকে একটা উচিত শিক্ষা দিতাম। ভাই তুই আমার মুখের দিকে তাকাস না, এই রাস্তার শেষেই ওর বাড়ি। পারবি কি তুই ওকে মজা দেখিয়ে আসতে? কেন, কি ভাবছিস আমি পারবো না? রাগের মাথায় খারাপ কিছু করে বসিস না আবার। ভাই মেয়েটাকে দোষ দিয়ে কি লাভ বলতো? আরে আমরাই তোর পেছনে বেকার পড়েছিলাম, ও তো প্রথম থেকে আমাদেরকে পাত্তা দেয় না। বাহ, আচ্ছা ঠিক আছে, ও না হয় আমাকে পাত্তা দিচ্ছে না, তোদের এত প্রবলেম কেন হচ্ছে? তোরা বরং একটা কাজ কর, তোদের মনে যখন এতই ভয়, তাহলে আমি এক্ষুনি ছুড়ে ফেলে দিচ্ছি। আরে না 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 না, অ্যাসিড ফ্যাসিড আবার ছুড়ে মারিস না। চুপ কর, মন থেকে ফেলে দেওয়ার কথা বলছিলাম। ও তাই বল, আমি ভাবলাম তুই সিরিয়াস নিয়ে নিয়েছিস। কি বললি তুই? ও যেরকম ভাবে আমার অপমান করেছে না, ইচ্ছে করছে শিক্ষা দিয়ে আসি, তাও চুপ করে আছি। কেন? কাল তুই ওকে দাঁড় করিয়ে অপমান কর। আরে তার জন্য ফোন লাগবে তো? অকারণে গিয়ে সিন ক্রিয়েট করলে কিচ্ছু হবে না, তার জন্য একটা নতুন ফোন কিনতে হবে। আরে ভাই তুই ফোন কিনতে যাবি না দোকানে সাবান কিনতে যাচ্ছিস? জানিস ওই ফোনের দাম কত? 40 থেকে 50,000 টাকা। ভালোবাসা করে বিয়ে ঠিয়ে করে নিয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরেও তুই ওই ফোন কিনতে পারবি না। তখন তোকে বসে বসে ভাবতে হবে যে তোর এই জীবনটা টিভি সিরিয়ালের মতো হয়ে গেছে। মনে হচ্ছে পেয়ে গেছি। বড় কি বলছো? এই তোর আমাকে চুরি করতে বলছিস? আরে ভাই কর না, আমি তো আছি তোর পাশে। বলছিস কর না, একবার তাকিয়ে দেখ নেশা করে ওর অবস্থাটা কি হয়েছে। ও কিছুই বুঝতে পারবে না যে ওর সাথে কি হলো। ভাবিস না, করে ফেল। না ভাই, যদি বাড়াবাড়ি হয়ে যায় আমি বরং পুলিশকে ফোন করে জানাই। আরে আবার বলছি তো আমি তোর সাথে আছি, বুঝতে পারছিস না কেন? আর পুলিশ স্টেশনে আমার লোক আছে চেনা। বলছি চলে যাচ্ছে পড়ে গেছে রাস্তায়, দেখ। আরে তোরা দেখ, আমি গিয়ে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসছি। যাচ্ছিস কোথায়? এই এখন কি করবি বলতো? আরে তুই ওকে ছাড় না, আগে নে গিয়ে। আমি যদি ফাঁসির সবকটাকে নিয়ে ফাঁসবো, কি অবস্থা! রাস্তার উপরেই শুয়ে পড়েছে। এ ভাই, এ তো আমাদের কাউন্সিলর, কি হবে এবার? আমি যাচ্ছি শুয়ে এখন। আমি এই জায়গা এমনিতেই সারা রাত ধরে তোদের ক্ষোভ ঠেঙিয়েছি, এখন কাউন্সিলর আসছে, তোরা ফোন চুরি করার চেষ্টা করছিলিস, তোদের গণধোলাই করাবো। এই উনি এসে গেছে। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। এরকম হাতির মতো আসছে, দেখ। নমস্কার নমস্কার। আরে আমার সোনা বাবারা, তুইও আয়। আরে তোরা তো দাঁড়িয়ে গেছিস, একদম দাঁড়িয়ে গেছিস। আপনি প্রথমে একটু ভালো করে দাঁড়ান। কাউন্সিলর ইন্সপেক্টর, আমাদের ছেলেরা তো কোনো ভুল কাজ করেনি, আমাকে তোরা বাঁচাতে এসেছিল। তুমি কেন শুধু শুধু ওদের ধরে রেখেছো? আপনার রিচুয়ালে নিয়ে যান। আমি তো আজ সকালেই ব্যাপারটা জানতে পারলাম। যদি আমি রাত্রে জানতে পারতাম তাহলে তোমাদের তখনই ছাড়িয়ে নিয়ে যেতাম। এফআইআর কিছু করেছে নাকি? না না। বলবো তাহলে আবার কি ইন্সপেক্টর, ছেলেগুলো তো কিছুই করেনি। যাই ওদের নিয়ে যাই। হ্যাঁ নিয়ে চলে যান। ব্যাস, তাহলে আর কি। ইন্সপেক্টর যখন বলে দিয়েছে, এবার সোজা চলে যাও। রাত্রেবেলা এখানে ওখানে না ঘুরে সোজা বাড়ি চলে যাবে। কি বললাম কানে গেল? এখনকার মাছের যা দাম কি বলবো। মা, মা, মা,
হ্যাঁ মা মা এই দেখ আরে কেন মা, গিয়েছিলি? মা, বারণ কেন মারছো? করেছিলাম না আরে কি ওই করলাম? মেয়েটার পেছনে যেতে, আরে, সেই গেলি। মা, মেরো না, আর লাগছে। অপমানিত আরে, হলি। কেন মারছো? আমরাও আরে, অপমানিত আরে, হলাম। কি করলাম কাল নাকি? রাতে কোথায় ছিলি আরে, কি বল? করেছিস সেটা তো বলবে। বল। ওই মেয়েটা যে আমাকে ঝেড়েছে সেটার খবর তুমি পেয়ে গেছো, তা ঠিক আছে, কিন্তু আমি যে স্টেশনে ছিলাম সেই খবরটা তুমি কি করে পেলে হাতটা মা? সরা। কথা না ঘুরিয়ে বল, কাল আরে- রাতে ওখানে কেন গিয়েছিলি বল। মা সকাল সকাল কি করছো বলো তো? তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু নয়। শুনলাম স্টেশনটা নাকি উঠে যাচ্ছে, তাই ঘুরতে গেছিলাম। আর তুমি সবটা না জেনে আমাকে অকারণে মারছো। হ্যাঁ যা যা, আমি সব বুঝি। হ্যাঁ, রাত্রে খেতে আসবি তো, তখন ভাতের মধ্যে বিষ দিয়ে দেবো। তোর জন্য কতক্ষণ ওয়েট করে আছি। এই তুই আবার শুরু করিস না তো। ওদিকে সকাল সকাল মা মাথা খারাপ করে দিল। কাল রাতে কোথায় ছিলাম, কি করছিলাম, কাদের সাথে ছিলাম, উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে। আর বলছিল ঠিকঠাক বন্ধু নির্বাচন করতে, কিন্তু কি আর বলি। সেই জন্যই ভাই আমি বাড়িতেই যাইনি। হ্যাঁ যেই বাড়িতে যাব তখনই আমায় খাটের সাথে তালা মেরে বেঁধে রেখে দেবে। এই বয়সে ওদের কেন কষ্ট দেবো বলতো? কি বলছিস ভাই? তার মানে তোরা দুজনে কাল থেকে বাড়ি যাসনি? ধুর, ধুর, ধুর। ধুর। ঠিকই আছে। আবার কি প্ল্যান? আমার একটা ফোন লাগবে। কেন ভাই, স্নানের সময় ফোনটা জলে ফেলে দিস? কি রে, তোদের ঘোর কেটে গেছে? কালকেই তো যখন ওই মেয়েটা আমাকে অপমান করলো তখন তো বললি আমারও একটা নতুন ফোন কিনে ওকে অপমান করা উচিত। কি হলো, এখন সব ভুলে গেছিস? আরে শোন, বলছি কাল রাতে ঘটনার পর ভাবলাম সবকিছু তুই বুঝে গেছিস। নে আবার প্রথম থেকে বোঝা। তার মানে তোদের মুখে শুধু বড় বড় কথা, এই করব সেই করব। দুদিন কাটতে না কাটতেই তোরা সব কিছু ভুলে যাস। আমার অপমানের কি হবে? আরে তা না রে ভাই। এই মুখটা বন্ধ কর, অত সব জানতে চাই না। সেদিন মেয়েটা যে ভুল করেছে তার শাস্তি ওকে দিতেই হবে, বুঝলি? তারপরে তোরা যেরকম বলছিস সেই মতন সবকিছু করা যাবে। ঠিক বলেছিস ভাই। তুই কেন এত কষ্ট পাচ্ছিস? তোকে দেখে আমরাই বা এত কষ্ট পাচ্ছি কেন? তুই সব প্রেম ট্রেম ছাড় ভাই, আমরা ভালো করে মজা করি যেরকম আগে মজা করতাম। নো টেনশন। আরে টোটালি টাইম ওয়েস্ট ভাই, এসব করে কোনো লাভ নেই। হাত মেলা। হুম। তোর আবার হলোটা কি? হ্যাঁ, দিবি না? ওকে অপমানিত করতেই হবে। তাহলে করতেই হবে। ভাই তোকে বিশ্বাস করে এসেছি, হাতে খালি 300 টাকা আছে, এর মধ্যে হয়ে যাবে তো? চিন্তা করিস না ভাই, এখন 30 টাকাতেও ফোন পাওয়া যায়। 4000, 4500, 5000 টাকা দাদা। 4000, 5000? দাদা এর থেকে কমের কিছু নেই? 1500 টাকারও আছে, দেখাবো নাকি দাদা? না, এর থেকেও কম। হ্যাঁ, ওর থেকেও কমে 100-150 টাকার আছে, হ্যাঁ? দেখাবো? না না, অত কম না, হাই রেঞ্জের মধ্যে, মানে 300 টাকা। হ্যাঁ কি ভাই সকাল সকাল? ঠিক আছে, একটা কাজ করছি তাহলে। না আপনার না আমার, 1300 টাকা ডান। কি রাজি তো? দাদা বলছি আমার কাছে 300 টাকাই আছে, তার মধ্যেই ফোনটা দেখেন না। এই বেরো বলছি এক্ষুনি। সকাল সকাল এসে মাথা খারাপ করে দিচ্ছে। আরে আমরা তো আসলাম, তুমি তো সবাইকে এখানে ডেকে আনছিলে। ভাই এ তো দেখছি এই দোকানে কিছুই নেই। এই এই চলে আয়। হারিয়েছিস কেন? এই যা যা এখান থেকে। এই বেশি কথা কোনো বলবেন দোকানে না, গেলেও এত আমরা কম দামে কিনতে মোবাইল এসেছি। পাবি না। চুপ করে থাকুন। এই তো ফোন, আপনি যেমনটা চাইছিলেন। এটা ফোন? হ্যাঁ, নয় তো কি? মজা করছো নাকি? হ্যাঁ, আরে দাদা, এটা ফোন নাকি ব্যাটারি বার করে দেখাচ্ছেন আমাদের? হ্যাঁ, আরে দাদা, আপনি তো চাইছিলেন টাচ স্ক্রিন 4G, এটাই তো ওটা। কি বলছে? এইটুকু ফোনের মধ্যে আবার 4G? দেবো না একটা? ছাড় আমাকে, লোক ঠকানো এদের একমাত্র কাজ। কতগুলো ফোন বার করে দিয়েছে। মধ্যে নাকি আবার 4G? হ্যাঁ, যত আজে বাজে কথা। রেখে দিন আপনার ফোন।